বাংলাদেশের সাতক্ষীরা জেলার কলারোয়া সীমান্তে টহল দিচ্ছেন বাংলাদেশ সীমান্তরক্ষী বাহিনী বিজিবির সদস্যরা। নেওয়া হবে। অননুমোদিত সীমান্ত অতিক্রম নিয়ে মাইকিং হুঁশিয়ার, করে সতর্ক করছেন তারা। সাবধান। হুঁশিয়ার, সাবধান। কেউ অবৈধভাবে সীমান্ত অতিক্রম করবেন না। যদি আপনারা ৩০০ অবৈধভাবে গজ দূরেই সীমান্ত ভারতীয় অতিক্রম সীমান্তরক্ষী করেন, বাহিনী বিএসএফ তাহলে এর আপনাদের বিরুদ্ধে হাকিমপুর চেকপোস্ট। আইনানুগ সেখানে সম্প্রতি কথিত বাংলাদেশিরা জড়ো হয়েছেন সীমান্ত অতিক্রমের জন্য এমন খবর উঠে এসেছে গণমাধ্যমে। সেই কারণেই বিজিবির তলইগাছা বিওপির সদস্যদের বাড়তি এই সতর্কতা বলে ডয়চে ভেলেকে জানালেন সাতক্ষীরা ব্যাটালিয়নের অধিনায়ক কাজী আশিকুর রহমান। সাম্প্রতিক সময় স্পেশালি ঈদের আগের বেশ কয়েকটা দিন ধরে আমরা জানতে পারি যে ভারতের হাকিমপুর সংলগ্ন এলাকায় বেশ কিছু আনআইডেন্টিফাইড ন্যাশনালস তাদেরকে জড়ো করা হয়েছে। এই তথ্য আমরা বিভিন্ন গণমাধ্যম, সোশ্যাল মিডিয়া এবং গোয়েন্দা সূত্রে আমরা জানতে পারি। সো আমরা আমাদের প্রস্তুতি আগে থেকেই নেওয়া ছিল। আমাদের বর্ডার লাইনে ২৪ ঘন্টা আমরা টহলরত অবস্থায় থাকি। এছাড়াও এই তথ্যের উপরে বেস করে আমরা আমাদের টহল জোরদার করি। ভারতের হাকিমপুর সীমান্ত পরিস্থিতি নিয়ে সম্প্রতি সরেজমিন ভিডিও প্রতিবেদন প্রকাশ করেছিল ডয়চে ভেলেও। সেখানে জড়ো হওয়া এই ব্যক্তিরা বাংলাদেশ সীমান্ত পেরোনোর ইচ্ছার কথা জানিয়েছিলেন ক্যামেরায়। তবে তাদের পরিচয় বা নাগরিকত্ব সম্পর্কে নিশ্চিত হতে পারেনি ডয়চে ভেলে। এর মধ্যে ভারতীয় স্থানীয় কয়েকটি গণমাধ্যমে দাবি করা হয়েছে, অনিয়মিত উপায়ে ভারতে থাকা অনেক বাংলাদেশিকে বিজিবির কাছে হস্তান্তর শুরু করেছে বিএসএফ। তবে কাজী আশিকুর রহমান জানান, এই তথ্য সত্য নয়। তো এখন পর্যন্ত কোনো ধরনের পুশিং কিংবা অবৈধ অনুপ্রবেশের ঘটনা আমরা এখানে ঘটতে দেইনি। সো আমি বলবো যে যতটা বিভিন্ন গণমাধ্যমে আসছে ওই পারে যে সংখ্যায় জনগণকে জড়ো করা হয়েছে, সো এই তথ্যটা কিছুটা এক্সাজারেট করা। আমাদের অবস্থান খুবই স্পষ্ট যে কোনোভাবেই কোনো ধরনের অবৈধ অনুপ্রবেশ আমরা ঘটতে দিব না। বিজিবির এই কর্মকর্তা জানান, অননুমোদিত সীমান্ত অতিক্রম যাতে না ঘটে সেজন্য তারা স্থানীয়দেরও সতর্ক করছেন। রোববার সীমান্তবর্তী তলইগাছা গ্রামে এমন একটি মতবিনিময় সভা করতে দেখা যায়। কোনো তথ্য পান, সহায়তা করেন, কারণ আসলে চায়ের দোকান সহ বিভিন্ন স্থানেও তারা স্থানীয়দের সঙ্গে এ নিয়ে কথা বলছেন। এখন পর্যন্ত এই এলাকায় ভারতের সীমান্ত পেরিয়ে কাউকে বাংলাদেশে আসতে দেখেননি বলে জানান স্থানীয় কয়েকজন। মানে এই তলুইগাছা গ্রামের ভিতরে এরকম কোনো এখনো পর্যন্ত হয় নাই, কোনো পুশিংয়ের লোক দেয় নাই। আমি আজকে সকালবেলাও 5 ঘন্টা থেকে আইছি। বিজিবির ওখানতে জানাই গেছি যে আমি বলো ওই সীমান্তে একদম আমার জমি নিচে ইন্ডার জমি। এটা তো এখানে ওই ঘটনা ঘটেনি, এই জন্যতে আমাদের কোনো নেই, ওতে অভিযোগ নেই। স্থানীয় প্রশাসন এবং বিজিবির মাধ্যমে আমাদেরকে বরাবরই বিভিন্ন রকম নির্দেশনা দেওয়া হচ্ছে। আমাদের স্থানীয় বিজিবি ক্যাম্প আমাদের সাথে বরাবরই তারা মত বিনিময় করছে। সন্ধ্যা পেরিয়ে রাত নেমে এসেছে। কলারোয়া সীমান্তে তখনও বিজিবি সদস্যদের টহল দিতে দেখা যায়। বিজিবির মুখপাত্র কর্নেল আবুল হাসনাত মোহাম্মদ মাহমুদ আজম ডয়চে ভেলেকে জানিয়েছেন, সীমান্তে সর্বক্ষণ ৮০০ এর অধিক বিওপি ও ক্যাম্প থেকে ৭০০ এর বেশি টহল দল সার্বক্ষণিক নজরদারি বজায় রেখেছে। যেসব হুঁশিয়ার, এলাকাকে ঝুঁকিপূর্ণ হিসেবে সাবধান। চিহ্নিত করা হয়েছে কেউ সেসব স্থানে অবৈধভাবে টহল, সীমান্ত নজরদারি অতিক্রম ও করবেন না। পর্যবেক্ষণ কার্যক্রম কেউ আরও অবৈধভাবে জোরদার করা সীমান্ত হয়েছে। অতিক্রম করবেন না। যদি সীমান্ত অতিক্রম করেন তাহলে আপনাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা